বলে সবাই একটু দেখি আমরা যে কাজটা দেখতে চাই আজকে। ধরেন আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, আমরা কিছু আউটপুট দিতে শুনুন। আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট পরীক্ষা নিব, একটু আমরা নেক্সট পরীক্ষা নিব। সো আজকের ক্লাসে যা পড়াবো ওটার বেসিসে পরীক্ষা হবে। সো আজকে ক্লাসে একটু মনোযোগ দিয়ে পড়বেন, কারণ নেক্সট ক্লাসে কিন্তু আমি এসে আগে পরীক্ষা নিব, তারপর পড়াবো। সো নেক্সট ক্লাসে কোনো কোশ্চেন আপনাকে একবার আসে সলভ করবেন। দেখেন ধরুন আমরা কিছু আউটপুট চাই, আমরা চাই এরকম লেখা আসুক ফার্স্টে যে ইন্টার আ নাম্বার, এরকম একটা আউটপুট আসুক। পরে আমি এখানে কিছু একটা ইনপুট দিব, ধরুন আমি এখানে 4 বা 6 কিছু একটা ইনপুট দিব। পরে আমি চাই এরকম আরেকটা লেখা আসুক ইন্টার অ্যানাদার নাম্বার। তো এখানে আমি হয়তো আরো কিছু ইনপুট দিব। এবার কম্পিউটার আমাকে বলে দিবে দা প্রোডাক্ট ইজ 4 এবং 8 এর যে গুণফলটা সেটা আমাকে বলে দিবে, যে মানটা হয় সেটা। তো 4 আর 32 সে আমাদের 32 বলে দেবে। বুঝছি আমরা? সো এই যে আমরা এই যে এখানে 4, এটা কিন্তু 4 না, এটা ইনপুট দিব, আমাদের এই টিচার মডেল দিব, চেঞ্জ হতে পারে এটা। 8টা যে 8টা কিন্তু চেঞ্জ হতে পারে, এখানে যে 32 সেটা আমাদের চেঞ্জ হবে, বাট আমাদের এরকম থাকবে। সো আপনাদের এরকম থাকতে পারে যে একটা আউটপুট দেওয়া আছে, আপনাদের এই আউটপুটটা আনার জন্য আপনাদের কি কোড লেখা লাগবে সেটা আপনারা লিখবেন। বুঝছি কি আমরা? ফাইন। তাহলে এটা আমরা কিভাবে করব আমি একটু দেখাই, আপনারা সবাই একটু মনোযোগ দেন। তাহলে আমি কোড বক্স ওপেন করি, আমি এই যে কাজটা দেখাইছি আমি আজকে আবার দেখাচ্ছি, একটু মনে করে দেন। আমরা ফাইলে যাব, নিউয়ে যাব, ইনটি ফাইল যাব। আমাদের কিছু একটা এখানে আসবে, ধরেন আমার এখানে একটা এক্সাম, কাল যে একটা এক্সাম হবে এরকম, আজকে জাভা ওটার উপর ভিত্তি করে। সো exam.cpp আমরা এখানে লিখলাম। সো আমরা এখানে এই ফাইলটা আমরা এখানে সেভ করব। সো সেভ দিলাম আমরা এখানে। সো এখন আমরা চাই এখানে আমরা অনেক কথা বলতে লাগবে, এখানে অনেক কিছু এখানে চলে গেছে, যে আমাদের লগ ফাইল এখানে নাই, আমরা যেখানে ডিল করতাম এগুলো এখানে নাই, তাই না? সো এগুলো আমরা দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই। আপনারা জাস্ট এখানে ভিউ অপশনে যাবেন, মানে এটা হাইড হয়ে গেছে আর কি। সো ভিউ আপনার টুলবারে যাবেন, টুলবার থেকে সবগুলো নিয়ে আসতে পারবেন। যেমন আমি যদি লগটা নিয়ে আসি, এই লগটা চলে আসছে নিচে, আমরা একটা টার্ম দিয়ে উপরে নিয়ে আসতে পারবো, যে লগ এখানে আমার যে ইররটা এরগুলো এখানে শো করে। এরপরে আমরা যদি আবার ভিউয়ে যাই, আবার যদি আমরা এখানে টুলবারে যাই, আমরা ধরুন এখানে কম্পাইলার, এই যে এখানে রান পেজ চলে আসছে। আমরা যদি আবার যদি এখানে যাই, আমরা যদি এখানে মেইন আবার অপশন আসছে, আমরা যদি আরো যাই টুলবার থেকে আমরা এখানে কোড কমপ্লিশন হাইড হয়ে গেলে আমরা নিয়ে আসতে পারবো, যেটা যা যা আমাদের লাগে। টুলবার আর লাগবে না, আমাদের কিছু চলে আসছে। যাই হোক, সো আমাদের অ্যানালাইসিস করার জন্য তাহলে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব, আমরা এখানে ফার্স্টটা কি করি, আমরা যে কোনো প্রোগ্রামের একটা স্কেলটন আছে, কাঠামো আছে, ওই কাঠামোর মধ্যে আমাদের লেখা লাগবে যে হ্যাশ ইনক্লুড, পরে কি লিখি আমরা এক্স্যাক্টলি আমি একটু জুম ইন করি, IOSTRM এরপর আমরা লিখবো ইউজিং নেমস্পেস std। এরপর আমরা লিখবো এখানে যে ইন্ট মেইন, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, শুরু করব আমরা এখানে রিটার্ন রিটার্ন। এই যে এইটুকু হলো আমার যে কোনো প্রোগ্রামের স্কেল ব্লক বা কাঠামো, আমি যাই করি না কেন এইটুকু লেখা আমার মাস্ট। সবাইকে বুঝছি আমরা এটুকু লিখবো। এখন আমরা যারা চাচ্ছিলাম ফার্স্ট অফ অল এরকম আসুক যে ইন্টার এ নাম্বার, একটা নাম্বার আমি ইনপুট দিব, আরেকটা নাম্বার আমি আরেকটা নাম্বার ইনপুট দিব, পরে আসে প্রোডাক্ট। প্রোডাক্টের বাংলা হলো গুণ করা, গুণ করে রেখে ইংলিশে প্রোডাক্ট বলি আমরা। সো আমরা এই মানটা আমরা চাই। তাহলে আমরা এইটা আমাদের না লাগবে, আমাদের ইনপুট দেওয়া লাগবে এবং আউটপুট নেওয়া লাগবে। তাহলে আমাদের এখানে টোটাল 3টা ভেরিয়েবল লাগতেছে, আমাদের 3টা ভেরিয়েবল লাগতেছে। একটা হলো আমাদের একটা নাম্বার ইনপুট, আরেকটা নাম্বার ইনপুট, আরেকটা আউটপুট। 3টা আমার এখানে ইনপুট হবে, এখানে 3টা ভেরিয়েবল থাকবে। সো ভেরিয়েবলগুলো হবে ইন্টিজার টাইপের। তাহলে লিখলাম ইন্ট, একটা হবে a, একটা হবে b, একটা হবে c, ঠিক আছে? সো
তো ফার্স্ট অফ অল আমি চাই, আমি দেখতে পাচ্ছি ওরা বলছে ইন্টার নাম্বার, এটা যেন শো হয়, আউটপুট হয়। এটা আমি কোন কমান্ড দিয়ে এটা শো করে বলুন তো, কোন কমান্ড দিয়ে এরকম লেখা শো করি, কোন কমান্ড দিয়ে? সি আউট নাকি সি ইন? সি আউট, এক্স্যাক্টলি। আমরা এখানে সি আউট দিব, যে সি আউট তারে বলবো একটা অবশ্যই একটা ব্র্যাকেট দিব, ইনভার্টেড কমা দিব। আমরা যা লিখতে চাই সব আমরা এখানে লিখবো, এটা আমাদের মাস্ট। আমরা লিখবো ইন্টার আ নাম্বার, দা স্পেস দিলাম, এরকম দিলাম, আমরা শেষ করে ফেললাম। তার মানে আমরা যদি শুধু এইটুকুকে রান দিই, দেখেন আমরা কি দিব। আচ্ছা, একটা জিনিস আমরা শিখাই শর্টকাট, এখানে দিলে প্রথমে আমরা বিল্ড করি, আমরা দেখি কোনো ঝামেলা আছে কিনা। এখানে বলছে একটা ঝামেলা আছে, কি ঝামেলা আছে বলে দিচ্ছে যে মাল্টিপল ডেফিনেশন অফ নেম ফার্স্ট ডিভিয়ার হিয়ার। আচ্ছা, এটা আসলে আরেকটা মেইন ফাংশন, এটা হলো আরেকটা ফাংশন আছে। এটা আমাদের খুব ঠিক আছে, এটা হলো একটা ইন্টারনাল সমস্যা। int a, b, c, out, পূর্বছরা এই সফটওয়্যারটা ঝামেলা করা মাঝে মাঝে, যে যদি কোনো একটা মেইন ফাইল ওপেন থাকে একবার, ওইটাই দিয়ে কাজ করতে চায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওকে, ঠিক আছে। আমাদের এই প্রোগ্রামের সাথে আমরা রাখতাম, এটা হলো মাঝে মাঝে ফাংশনের কোনো প্রজেক্ট ওপেন থাকলে সেই প্রজেক্টটাই কাজ করে। ওকে, তাহলে দেখেন, ধরুন আমি ফার্স্ট করলাম কি, এখানে লিখলাম ইনক্লুড আইওস্ট্রিম, এরপর আমরা এখানে লিখলাম ইউজিং নেমস্পেস std ফর ইচ নেম,
ইন তিনটা ভেরিয়েবল আমি চাই এ বি সি তিনটা ভেরিয়েবল। আমি তারপর আমি দিলাম এখানে যে সি আউট কি ইন্টারের নাম্বার। আমি যদি শুধু এইটুকু আউটপুট দেই এখানে দিলে ফার্স্টে বিল্ড হবে তারপর এখানে পরে রান হবে যে ইন্টারের নাম্বার। বাট আমরা যদি কাজ করি আমরা যদি এখানে যে এখানে একটা বানানো আছে দেখেন এই বানানো হলো বিল্ড এন্ড রান। সবাই একটু খেয়াল করেন এটা কি আসলে মানে এটা আসলে যে আমার প্রথমে এটা দেওয়া লাগে পরে এখানে দেওয়া লাগে দুইবার কাজ করা লাগে এই দুইটা কাজ আসলে একবারই হয়ে যায় এখানে। সো আমি এনে একবার দেই একবারে চলে আসবে ইন্টারের নাম্বার। ওকে বুঝছি আমরা এখানে নাম্বার ইনপুট দিব কিন্তু এখন নাম্বার ইনপুট দিতে পারতেছি না। এই কিছু চাপ দিলে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। যে আমি দেখলাম একটা চাপ দিলাম ভ্যানিশ হয়ে গেছে মানে ইনপুট নিবে না। কেন নিবে না? কারণ আমি সি ই এর ফিক্স করে দেই না। তো আমি চাই এখন সে কিছু ইনপুট নেই এবং ইনপুটটা আমি স্টোর করব এতে। এইজন্য আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি সি আউট নাকি সি ইন? সি আউট হলো আউটপুট কিন্তু শো করার জন্য আর ইউজার থেকে কোনো কিছু নেওয়ার জন্য কোনো নাম্বার কোনো অক্ষর নেওয়ার জন্য আমরা ইউজ করি সি ইন। তাহলে আমরা দিব এখানে সি ইন। বুঝছি? তো সি ইন ইকুয়াল কত হবে? আমরা এটা সি ইন বলবো এ সে যা ইনপুট দিব সেটা আমরা এ তে স্টোর করব। আর সেমিকোলন দিলাম কারণ সি তার মধ্যে বৈশিষ্ট্য যে কোনো কিছুর পরে অবশ্যই সেমিকোলন দেওয়া লাগবে। আমরা সব লাইনে পরে সেমিকোলন এখন এই লাইনে পরে সেমিকোলন সি ইন যার পর কি জ্যাঙ্গেলটা কিছু চেঞ্জ হবে মানে দুই পাশে হবে অবশ্যই এটা সবাই জিনিস খেয়াল করেন। আমরা যখন খাদ্যবস্তু গ্রহণ করি তখন আসলে আমরা ডান হাত ইউজ করি তাই না আর অন্য সময় বাম হাত। তো এটা আসলে ঠিক সেম মানে এই অ্যাঙ্গেলটা দেখাচ্ছে যে ডান দিকে আমার ডান হাত মানে আপনি গ্রহণ করতেছেন মানে ডান হাত। এটা হলো যখন আপনি আউটপুট হবে তখন আসলে বাম হাত বাম দিকে দেখাচ্ছে। এটা মনে রাখা যায় এই জিনিসটা। সো যখন আপনি ইনপুট নেবেন আপনার ডান দিকে দেখানো লাগবে। সো এই ডান দিকের আপনি অ্যাঙ্গেল কেটে দিবেন। যখন আপনি আউটপুট দিবেন মানে আপনার বাম দিকে তখন আপনার এই দিকের অ্যাঙ্গেল কেটে দিবেন। বুঝছি না? এটা একটা বলতেছে যে বাম দিকে এটা হলো ডান দিকে। বুঝছি আমরা এটা? ফাইন। তাহলে এখন আমরা যদি রান দেই এখন এই যে ইন্টার এ নাম্বার তো নাম্বার আমি ইনপুট দিতে পারতেছি ফুল লিখতেছি আর এরপর কিছু হচ্ছে না। বুঝছি আমরা? আচ্ছা এরপরে আর কিছু হচ্ছে না। তাহলে আমি চাই এরপরে কি হোক আমি চাই এরপরে আরো লেখা শুধু ইন্টার অ্যানাদার নাম্বার আমি চাই এটা যেন স্টোর হয়। তাহলে কি করব আমি এরপরে লিখব যে সি আউট ইন্টার অ্যানাদার নাম্বার। আমরা স্ক্রল দিলাম দেখেন এই যে এইটুকু হলো আমার দুনিয়া। এইটুকু এটা আমি যা লিখবো তাই শো করবে এবং এইটুকুর জন্য আমার অবশ্যই এখানে ইনভার্টার কমা দেওয়া লাগবে ডাবল ইনভার্টার কমা। এটা এখান থেকে শুরু রেখেছি অবশ্যই এটা শেষ করাই লাগবে। যদি শেষ না করেন প্রোগ্রাম রান করবে না। এই যে এটা আর যে এখানে আমি ইউজ করছি এখানে ডাবল ইনভার্টার কমা ইউজ করছি এখানে আমি ডাবল ইনভার্টার কমা ইউজ করছি। বুঝছি কি আমরা? আচ্ছা ফাইন। এরপর দেখেন আমরা যে কাজটা করতেছি এখন আমি ইউজার আরেকটা নাম্বার ইনপুট দিবে এটা আমি এখন বিতে স্টোর করব। তো আমি সেট করব যে সি ইন এটা আমার বিতে স্টোর হইছে। বুঝছি আমরা? এরপর আমরা কি চাই আমরা চাই এখন এই যে এ একটা নাম্বার নিলাম আমরা যে বি একটা নাম্বার নিলাম আমরা চাই এটা যেন দুটো গুণ হয়। কি হয় এটা? গুণ। সো আমি এটা লিখব যে সি ইকুয়াল টু এ গুণ বি। এই গুণটাকে আমরা এখানে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করি। বুঝছি আমরা? তাহলে এই এ এবং বি দুটো গুণ করে মানটা কোথায় জমা রাখবে? কোথায় জমা রাখবে মানটা? সি তে জমা রাখবে সি তে। এই যে এ সি আসলে কার মান? এ এবং বি গুণ করে মান। এ এবং বি গুণ করে যে মানটা আসবে সেই মানটা কোথায় রাখবে? সি তে রাখবে। ফাইন। এরপরে আমি এখন তাহলে ইউজারকে আসলে সি টা শো করাতে চাই তাই না? সো লেখা ছিল এখানে যে দা প্রোডাক্ট ইজ এইভাবে যেন শো হয়। তাই আমি লিখব এখানে যে সি আউট আমি এখানে লিখব যে দা প্রোডাক্ট ইজ পরে এখানে একটা কমা দিলাম তারপর এইখানে আমি আবার দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম। তো আমি চাই দা প্রোডাক্ট এরপর কার মান শো হোক। কার মান শো করতে চাই বলেন তো? এ গুণ বি সি এর মান এ গুণ বি আসলে কত হবে আমরা সেট করছি সি তে না এটা আমি সি এর মান শো করতে চাই এজন্য সি রাখলাম। বুঝছি আমরা? তারপর আমরা এখানে সেমিকোলন দিলাম। এখন আমার কাজ শেষ। ক্লিয়ার? তাহলে এখন দেখেন এখন আমরা রান দিই। রান দিলে আসলে কি হয় আমরা দেখতে চাই বেসিক্যালি।
তাহলে দেখেন ফার্স্ট অফ অল যে একবারে দিচ্ছি আমি বিল্ড এন্ড রান। তাহলে এখানে কি বলতেছে ইন্টার এন্ড নাম্বার, বলেন কত আমরা কত ইনপুট দিব? 10। আমি পরে ইন্টার চাপ দিলাম, এই চাপ দিলে কি আসছে বলেন তো? আচ্ছা বলে এখন আমি কত ইনপুট দিব? 8 দিলাম আমি 8। 8 10 কত হওয়া উচিত? দেখি 80 আসে কিনা। তারপর ডিস কত বললো? তার মানে ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? তাহলে আপনারা সবাই আপনাদের কাজ হলো এখন এই আউটপুটটা আমাকে দেখাবেন, আমাকে এটা করে দেখান। সবাই যার দেখেন সমস্যা আমাকে বলে, সবাই হাতে কলমে করা লাগবে, এটা ব্যবহার এটা শুধু মুখস্থ করলে হবে না, আপনারা সেমিকোলন ভুলে কাজ করবে না। তো সবাই কি করেন এটা? যখন করেন তো সমস্যা আমাকে বলেন। মোবাইলে খেলা কোথায় এটা তো আজ পাইনি পাইছে ও মানে আসলে আপনারা একটু নিজেরা করেন জিনিসটা, জাস্ট দেখে দেখে না দিলে একটু পাশে এসে ট্রাই করেন, না পারলে এখানে হেল্পের জন্য আমি সাথে রাখছি, পারলে তো নিজে ট্রাই করেন, আগে তো নিচে করা ট্রাই করে, না পারলে দেখবেন সমস্যা নেই, আগে নিচে দেখেন একটু নিচে অ্যাকচুয়ালি কম্পিউটারে করেন। এই সবগুলো আমি স্লাইড দিয়ে দিব, স্লাইডে থাকবে, আপনারা চাইলে লিখতে পারেন। এখানে কি স্পেস ইউজ করলে অন্য স্পেসটা দিছিলাম নাস ম্যাটার, আপনি এখানে স্পেসের নামে কোনো সমস্যা নাই, আপনি যদি এখানে থেকে শুরু করেন তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যে রিটার আপনি সামনে একটা স্পেস দেন তাহলে সমস্যা নাই, একটু সবাই নিজে করা ট্রাই করেন। আপনারা বলেন কি আসছে দেখেন, আমরা এই জেনারেল র্যাট দেখাতে সেই র্যাট কি বলতে বলে দিচ্ছি আপনি কি বলতে পারছেন। আমরা জানি C++ এ যে কোনো লাইনের শেষে কি দেওয়া লাগে? সেমিকোলন। এটা সেমিকোলন। এমন আপনি যাই একবারে দিলেন নাম দিয়ে। এই তো আপনারটা শেষ। আরেকটা বলছি এইখানে। কারণ আপনি বড় ধরে শিখেছেন। এটা কি আছে? এই সিটা এটা শুরু করতে ঠিক আছে মানে আপনি আবার এটা রাখবেন। কোথায় আবার চলে গেছে ইন্টার এর নাম্বার ইন্টার কি লিখছে? ইন্টার নাম্বার হ্যাঁ, ইন্টার দেন আবার ইন্টার হ্যাঁ, আর কি লিখছে? আপনার আশা নাই তো আপনি সেভ করেন না, আমি মানে 5টা বলুন আছে ভাই মাউসটা সরাসরি সারের যা আছে নাম দিবেন, নাম দিবেন কি জানো তা নাম দিবেন, কিন্তু অবশ্যই এই ডট ওই জায়গায় কি হলুদ লাস্টে হ্যাঁ এক্স্যাক্টলি এর পরে লাস্টে ডট সি পি এর এসে পড়াই লাগবে, বুঝছেন? তখন আপনার লাল লাইন চলে আসবে, বুঝতে পারছেন? আপনার কি আসছে? বুঝতে পারছে? আপনি সেভ করেন নাই, সবাই আগে ফাইল সেভ করেন, সবাই ফাইলে যান, ফাইলে গিয়ে সেভ ফাইল এটা সবাই এটা বন্ধ হয়ে গেল যা এখানে আসুন না কেন আপনি ইচ্ছা মতো নাম লিখবেন, যা মতো তার নাম লিখবেন, কিন্তু যাই লিখেন ডট সি পি পি এই আপনি অবশ্যই সেভ করবেন। এখন এটা নাম লিখবেন আপনি এখানে সেভ করতে পারবেন না, আপনি এখানে যান, সাপোজ আপনি লাইব্রেরিতে যান, ডকুমেন্টস এখানে আপনি এখন আপনি যা লিখবেন এবার লাল দিতে হবে, আপনার আসছে স্যার নাম্বার লিখে দেন, এখন নাম্বার আপনাকে লিখবেন, তারপর ইন্টার চাপ দিবেন,
আছে 98 আছে কত আসছে প্রোডাক্ট 17 কেন আসছে আমি কাটে করে লিখি কাটে আপনি কি যুগ দেখছেন আমি কি বলছি গুণ চাচ্ছি না গুণ তাহলে এখন আপনি এটা না আমি কত রান দেই এই যে আগে নাম্বারটা রাখুন করতে আমি কিন্তু আগে দিচ্ছি আগে আমরা রিজাল্ট দেব 5 পরে ইন্টার দিবেন আবার আসে দেখেন 9 এখন ইন্টার দিবেন আসলে 5 নো প্রবলেম স্যার কারণ আপনি ডট সিধে আপনি ডট দেন নাই মাঝখানে ডট দেন নাই আপনি এই যে সিভিল কে সাথে ডট লেখেন নাই আর ডট দেওয়া লাগবে তাই আপনি এখানে সেভ ফাইল আছে যা এখানে সিভিল বাসে ডট দেন তাই না এইটা মাঝখানে ডট এটা করতেছেন আপনি এখানে ডট করবেন কারণ এই যে দেখেন নাম লোক এই বাকি অফ না এটা একটা কাজ করবে এখন কাজ করবে এটাকে এই দুইটা সবসময় কাজ করবে ডট সিপি আদর টাইটেল নাম দেখেন সেভ করেন সেভ দেন হ্যাঁ হ্যাঁ এখন আপনি রাখেন সব স্মেল স্যার আমরা যে সব বলতেছি সবাই দেখেন এইখানে সব স্মল হবে একমাত্র এই যে ইনভার্টেড কমা সি আউট এইটুকু আমার দুনিয়া আমি যা দিব তাই সব এর কোনো সমস্যা নাই বাট ইনভার্টেড কমা বাদ দিয়া বাকি সব স্মল লেটার এর ভিতরে আমি ছোটতে দিল ছোট একটু বড় দিলে বড় হবে আপনি যা দিবেন তা শো করবে এখন দেখেন আপনি এটা ভুল করছেন কি ভুল করছেন ফ্যাটাল এরর আইওস্টিম লো সার্চ ফাইল মানে আপনি এই লাইনে ভুল করছেন কি ভুল করছেন আপনি এনে আইএনসিএল ইনপুট আইওএসটিআরইএম লিখছেন দেখি কারণ বুঝেছি কিনা এটা চেক করব কিভাবে স্যার দাঁড়ান আইওএসটিআরইএম রাম দেন আপনি নাম্বারটা কি দিবেন হ্যাঁ স্পেস লাগবে একটা নাম্বার আপনি দেন যে কোনো নাম্বারে লেখেন একটা কম্পিউটারে এর নাম্বার আছে নাম্বার লেখেন আপনি হ্যাঁ আরে এইটার চাপ দেন একটা নাম্বার দেন ইনপুটের পরে কি স্পেস লাগবে না না কোনো স্পেস লাগবে না আচ্ছা আপনি আবার বিবরণ নাম দেন হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা এখন নাম্বার ইনপুট আট 10 আসছে ফাইন হ্যাঁ আপনি একবারে দিবেন কিন্তু একবারে দিবেন একটা আছে না এটা দিবেন আচ্ছা বলতেছি এর ক্লাস আসছে না ওই লাইনে কি বলছ কারণ আপনি দেখেন আমি যেটা বলতেছি সি আউট এটা আপনি দেখছেন কোন সেকশনে আপনি সি হচ্ছে এই যে আপনি এখানে দেখেন এখানে আপনি সিম্বল কমান ঠিক আছে আপনি এখানে দেখেন সিম্বল কমান আপনি দেন এখন আপনি আবার এরর চাপ এখন আমরা এই লাইনে বলেছি কি বলেছে আপনি যখন পাঁচটা থেকে শেষ করেন এই যে ইজার পরিবর্তন কমা দিবেন ইজার পরে যে এখানে এখন আপনি আবার এখানে লাল মানি লাইনে বলেছি আপনারা আবার এই লাইনে বলেছি কি বলেছে দেখেন আপনি যে কোন লাইনে সেটা সেমিকোলন দেওয়া লাগবে সেমিকোলন দেন তাই না কারণ আমার সমস্যা হচ্ছে দেখেন আপনি ডট সি তে সেট করছেন দেখেন আপনি ফাইল যাবেন সেই ফাইলে ডট আপনি হেল্প দিছে আপনি ঠিক আছে আপনি রাখছেন আর সমস্যা হচ্ছে বলেন হ্যাঁ কারণ যখন আপনি আসতেছেন না দেখেন আপনার এটা অলরেডি এটা বের করা আছে কাটেন না কাটলে কাজ করবে
কার আরো সমস্যা হচ্ছে? লাল শুরু করতে আপনি তারপর প্লিজ এত দেখা গেল তারপর আপনি আপনি জানেন এই নাম্বার সি না শো হয় আপনি সি লাগে দেখেন সি ক্লোরিনের কমাতে আছে ঠিক আছে তাহলে আপনি দুই নাম্বার এই যে বলতে এই লাইনে বোনাস আছে কি বোনাস আছে না আপনি এখানে একটা করে বোনাস দিচ্ছেন সিঙ্গেল ইনভার্ট বোনাস দিচ্ছেন ডাবল ইনভার্ট হবে এরকম হবে এরকম ওকে ফাইন যদি আপনি আমাকে 7 এবং 8 গুণ গুণ করে দেখানো কত আসে আপনি 7 এবং 8 গুণ করে দেখানো কত আসে আমরা এখানে বলেছি কি বলেছে একবারে আপনি এখানে দিবেন যেটা দিতে দিবেন আপনি কাউন্ট রাখছেন না কাউন্ট গুনতেছি না সি আউট করতেছি আউট আউট আর সে কাউন্ট রাখতেছেন 56 আবার 56 ফাইন আর কার আশা নাই আপনার আশা নাই তাই না ঠিক আছে কিন্তু আপনি একটা ভুল করছেন দেখেন আপনি এটা এইখানে এটা শুরু হইছে এটা শেষ হবে তাই না এখানে একটা এনারটা বলি সি আউট এনার নাম্বার এটা শেষ করছে কি হচ্ছে স্পেস সমস্যা না সি আউট এখানে আমি কলম দিয়েছেন কলমের মধ্যে এটা আমরা সেম কলম এরকম প্রথমটা ডট পরটা কলম সেমি কলম আবার আপনি আপনি দেখি দিচ্ছেন কলম দিচ্ছেন কলম দিয়ে সেমি কলম তাহলে আপনি আবার আপনি সাঁতার আগে বুঝতে পারবেন সাঁতার বুঝতে পারবেন সাঁতার আগে বুঝতে পারবেন আপনার কি বড় কাজ করছে ঠিক আছে আপনাদের সাঁতার আগে বুঝতে পারবেন দেখেন প্রোডাক্ট আসে এগুলো তো কি আসছে হ্যাঁ পুরোটা কি মুখস্থ রাখতে এটা আছে না মুখস্থ রাখতে সি আউট ডাবল কি বলবো গেট আউট সি আউট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেট আগে তো এবার আপনি রাখবেন খালা বলা সি আউট সি এটা একটু ভালো সাঁতার আগে আপনার কাজ করছে এই কই গেল আমার সাঁতার আগে বলুন ইন্টার নাম্বার চাপতে ইন্টার দিলে আরেকটা কি বলছে এটা নাম্বার এখন আবার এখন আবার দিতেছি এই ইয়ার নিচে উঠে গেল সম্পূর্ণ ঠিক আছে না বলো এ আছে বি আছে আমরা আপনারা সবাই এখন এটাই যাবে আমরা করা লাগে আর স্ক্রিন না আমি জায়গাটা উপরে আমার আছে কি কোনো সমস্যা সমস্যা করে দিয়েছেন সবাই বুঝতে পারছি স্যার আমার একটু কারণ আপনি বলেন হ্যাঁ আপনি যে সমস্যাটা করছেন সেটা হলো আপনি ক্লাস করতেছেন আমাদের শুরু গেছে এখন আপনি আবার কি space over here.
সমান 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 আরেকটা দেন ডাবল সমান ছিল না হয়ে গেছে এখানে বলেছে সিন এর পরে আপনারা কোনো নিয়ম দেই সি আউটার বলতে সিন এর বলতে আমরা এখানে কি দিছি আমরা মেইনে পাবে এখন 5 উইকেট দেয়া আমরা সেকেন্ড কি দিছি তাই না 5 উইকেট না ঠিক আছে ইন্ডিভিজুয়ালটা পরে আমরা এটা 0 দিয়ে ঠিক আছে আমাদের জায়গা তাই না 0 ফার্স্ট উইকেট নেই expected unqualified দেখেন সেমিকোলন শেষ করব আর এখন আপনি আবার নামলে রিটার্ন জিগজ্যাগ এই সেকেন্ড ব্র্যাকেট টু বসানো শেষ হইছে কি শেষ তো হয় নাই এটা দেওয়া লাগবে সেখানে ব্র্যাকেট নিন দিয়া শেষ করব আপনি আবার নামবেন এখন আপনি 7 আর গুণ করবেন এটা লিডারের নাম্বার সব চাপে লিডার মানে এখন আবার 8 চাপ দেন লিডার চাপ দেন ঠিক আছে আর কার সমস্যা হচ্ছে একবার হয় একবার জায়গা এটা আপনি রান দেন আপনার কি বলেছে এটা expected declaration before the token আপনি int member number include IOSTREM expected declaration before int main ABC number এখানে সাবমিটের পরে কি একটা জায়গা return 0 হ্যাঁ এটা সমস্যা না এটা যাচ্ছে দাদা এটা সমস্যা না এটা product is itu berarti input বানাতে গেছে IOSTREM into main এটা শুরু করছেন ফাইলটা সংখ্যা দিয়ে সেভ করছি ঠিক আছে দোষ আমার আছে এরকম যেখানে কোনো বিল্ডার আছে না
ডিস্টার্ব করে দেয় স্যার আমি কিছু করে শেষ করে এখন আমি স্যার থেকে বলি 2 বার কাজ করা হয়েছে 2 বার শেষ করছে কি শিখেছেন দুইবার আসছে আচ্ছা দুইবার আসছে এই কারণে এই তুমি ভাই নাম্বার পয়েন্ট দেন মনিটর লাইন দেন দাও কেন বাসায় স্যার কি ব্যস্ত হয়েছে আমারটা ওটার মধ্যে আর ধরে নেব না আস্তে 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 আচ্ছা অন্য সবাই পারছেন এটা কারো সমস্যা বলেন আমাকে স্যার আমাদের এক্সামে স্যার কি দিবেন মানে হ্যাঁ কালকে আজকে ক্লাসের উপর বেস করে কালকে এক্সাম হবে কালকে স্যার হ্যাঁ আজকে যা বলতেছি বলেন না না আপনি নাম্বার দেওয়া হবে কেন আপনি ইন থেকে নাম্বার দেওয়া হবে না 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 আপনি বলছেন এখানে তিনটা ভেরিয়েবল আছে এ বি সি হ্যাঁ এখানে না হয় এক যা তিনটা বিষয় হয় এ তে শুরু করবে বা বি তে শুরু করবে বা সি তে শুরু করবে বুঝছেন এখানে অন্য কিছু আপনি তুই এখানে লেখা নাই তুই নামে কোনো ভেরিয়েবল যা ক্রিয়েট করে নাই তিনটা জায়গা রেকর্ড করে হ্যাঁ না না এটা তো আমাদের কোনো আলাদা জিনিস না এটা আমারটা কি করতেছে ক্যারেক্টার আমরা এখন কিছু সংখ্যা দিতে পারি এবিসি দিতে পারি ইন্টিজার দিতে পারে সংখ্যা এবং সেটা দিতে পারে পূর্ণ সংখ্যা ফ্লোট সেটা দিতে পারে ভগ্নাংশ আর হলো ক্যারেক্টার সিএচআর 4 সেটা দিতে পারে আমার এই যে ক্যারেক্টার এবিসি আর স্ট্রিং সেটা দিতে পারে আমার পুরো সংখ্যা তুমি পুরো দিতে পারে আমরা পরে আসবো আমরা আপাতত কিছু সংখ্যা দিতে এটা আমার একটা সম্পূর্ণ বুঝছেন স্যারের পর ওকে সবাই বুঝছেন এটুকু স্যার এটা বলছি ওকে এখন তাহলে দেখেন আমরা আইসা আমি আসছি লাইন লাগে বন্ধ সবাই একটু ফোকাস করেন আজকে রাত্রে মনোযোগ দেন কাল দিতে পরীক্ষা হবে সবাই একটু কাছে একটু দেখেন কি হচ্ছে আমাদের আমরা এখন দুটো জিনিস দেখবো স্লাইড ওপেন করি আমি সেভ করে দিই ওকে আচ্ছা দেখেন এইখানে আমরা লেখা হয়েছে ধরেন এইখানে আমি যদি যোগ করতে চাই তাহলে এখানে একটু যাই আমরা এখন পড়বো আসলে যেটা পড়তেছি আসলে আমরা পড়তেছি সবাই একটু আমার দিকে প্লিজ আমরা পড়তেছি অ্যারিথমেটিক অপারেশন মানে অ্যারিথমেটিক মানে গাণিতিক অপারেশন সো আমরা যদি যোগ করি আমরা এখানে প্লাস ইউজ করি যদি আমরা বিয়োগ করতে হয় আমরা মাইনাস ইউজ করি
মাল্টিপ্লিকেশন মানে কি গুণ, গুণ করলে স্টার, ডিভিশন মানে ভাগ, আর মডুলাস, মডুলাস মানে ভাগফল। যদি ভাগফল তাহলে আমরা পার্সেন্ট সাইনটা ইউজ করি। সবাইকে বুঝছি কথাটা? এখন দেখেন আরেকটা আমরা পড়ছিলাম যে ডাটা টাইপ পড়ছিলাম আমরা। ডাটা টাইপটা আমরা আগে পড়ছিলাম যে ডাটা টাইপ কত প্রকার হয়, ইন্টিজার টাইপ হয়, আমাদের বুলিয়ান হয়, ইন্টিজার, ইন্টিজারে হয় ইন্ট, লং, শর্ট, অনেকগুলো টাইপ আছে। আমরা তো সেখানে শুধুমাত্র ইন্টিজার দেখছি এখানে। এই যে শুধুমাত্র আমরা এখানে শুধুমাত্র আমরা ইন্ট আমরা ইউজ করে বেশি যদি আমরা দেওয়া লাগে ইন্টিজার টাইপ। আর পিক্সেলটা ফ্লোটিং পয়েন্টের জন্য ধর আমরা ডাবল ইউজ করতে পারি, মানে যেগুলো ভগ্নাংশের জন্য ডাবল বা ফ্লোট আমরা ইউজ করতে পারি। যদি আমরা ক্যারেক্টার দিতে চাই, কারণ কোন একটা অক্ষর, আমি যদি আপনি ইন্ট ইউজ করেন আপনার অবশ্যই ইনপুট হিসেবে একটা সংখ্যা দেওয়া লাগবে, কোনো অক্ষর দিতে পারবেন না। তাহলে আপনি যদি কোনো অক্ষর দিতে চান আপনার ইউজ করা লাগবে 4, সি 4 ফর ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে আসে 4। বুঝছি আমরা? সো এরকম বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জিনিস আমাদের আছে। সো আমরা একটা জিনিস দেখলাম যে অ্যারিথমেটিক অপারেশনে আমরা খুব একটু দেখি। দেখেন আমি 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 ধরুন এখন ভাগফল চাই, তাই ভাগফল চাই আমি লিখবো দা ডিভিশন, ডি আই এস আই, দা ডিভিশন ইজ, জাস্ট এখানে প্রথমে ইনপুট হিসেবে a নিব, আউটপুট হিসেবে b নিব, আর a এবং b কে আমি ভাগ করব। আমি চাই প্রথমটাকে সেকেন্ড দ্বারা ভাগ করতে, তো জাস্ট এখানে a বাই b দিয়ে দিব। এর একটা মানে ভাগ করা ক্যালকুলেটর হয়ে গেল। বুঝছি আমরা? তাহলে এখন আমরা কি দিব, আমরা এই যে বিল্ট এন্ড ডান একবারে ক্লিক করব। দেখেন এখানে রাখলে গ্যাপ চিহ্ন আছে, আবার প্লে চিহ্ন আছে। তো একবারে ক্লিক করলে সে বিল্টও হবে আবার রানও হবে। তো একবার এখানে ক্লিক করলাম আমরা এখানে। সো ইন্টারেক্টার নাম্বার আমি চাই যে ধরেন 30 কে 10 দ্বারা ভাগ করলে কত সেটা আমি চাই 5। আমি দেখে দিন আসে কিনা। সো ইন্টার অ্যানাদার নাম্বার, এখন আমি কমে যাই 10 দ্বারা ভাগ করতে, তো লিখলাম 10। আমি দেখি 3 হলে প্রোগ্রাম করে, না হলে প্রোগ্রাম ভুল। এখন আমি ইন্টার চাপ দিলাম, বলতে কি দা ডিভিশন ইজ কত 3। ঠিক আছে না? ঠিক নাই? আচ্ছা এখন আপনারা একটু বলেন 30 কে 10 দ্বারা ভাগশের নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু আমরা সবসময় নিঃশেষে বিভাজ্য হবে না। কারণ ধরেন 5 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হবে বলুন তো? 2 দ্বারা ভাগ করলে 2.5 হবে। আমরা দেখি এরা আসলে কি দেয়, আমরা দেখতে চাই। দেখেন আমি লিখলাম ইন্টারের নাম্বার, আমি লিখলাম 5, আমি চাই 5 কে 2 দ্বারা ভাগ করতে। সো আমার হচ্ছে ইন্টারের নাম্বার, আমি চাই দিলাম 2। বলেন কত দিছে? ডিভিশন ইজ 2.5 হওয়ার কথা না? সে দিছে কত? 2। কেন 2 দিছে? তার কারণ বলতে পারবেন কেউ? আমি যে এখানে ডিভিশন লিখছিলাম শুধুমাত্র পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা আমরা ভাগ করছে ভাগফল হওয়া হচ্ছে 2.5, সে পয়েন্ট এটা বাদ দিয়ে দিছে, জাস্ট পূর্ণ সংখ্যাটা সে রাখছে। কেন রাখছে? কারণ আমরা বলেই দিয়েছিলাম যে a b এবং c এর টাইপ হবে ইন্ট, মানে ইন্ট মানে কি ইন্টিজার, মানে সে ধরে নিছে a b এবং c এরা পূর্ণ সংখ্যাই হবে। যদি তো আপনি কোনো ভগ্নাংশ ইনপুট দেন, ভগ্নাংশটা সে ফেলে দিবে, ফেলে দিয়ে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নিয়ে কাজ করবে। বুঝছি আমরা? এবং দেখেন আমরা এর আউটপুটটা a এবং b ভাগফলটা হয় c, c-টা আমরা বলে দিয়েছিলাম c-টার ভাগফলটা হয় এটা হবে ইন্টিজার হবে c-টা। তাহলে সে ধরে নিছে যে আমরা এটা চাই না, আমরা ইন্টিজারটা চাই, আমরা ভগ্নাংশটা চাই না, আমরা ইন্টিজার পার্টটা চাই, মানে পূর্ণ পার্টটা চাই। সো পয়েন্টটা সে বাদ দিয়ে দিছে। ক্লিয়ার? জি স্যার। মানে আমরা যদি চাই না আমরা পয়েন্টটাও চাই, তাহলে আমরা করব কি জানেন? আমরা জাস্ট এখানে ডাইরেক্ট সিম্পলি ইন্টের মধ্যে ডাবল লিখে দিব, DOUBL, ডাবল লিখলেও হবে বা ফ্লোট লিখলেও হবে। বুঝছি? ডাবল যদি লিখি এখন দেখেন কি আসে। আমরা বলতে দিলাম ইন্টারের নাম্বার দিলাম এখানে 5, ওকে, অ্যানাদার নাম্বার দিলাম আমরা 2, কত লিখলো বলেন তো? 2.5। এখন সে কি প্রোডাক্ট দিছে? কেন দিছে? কারণ এখন সে জানে যে ভগ্নাংশ এখানে হইতে পারে। তাই আমাদের কিন্তু ম্যাথ করার জন্য যখন করব আমরা ডাবল লিখলে আমাদের জন্য সেফার, কারণ ডাবল লিখলে পূর্ণ সংখ্যার কাজ করতে পারবো, ভগ্নাংশের কাজ করতে পারবো, কোনো কিছু কেটে যাবে না। আমি যদি এখানে ধরেন সবই করতে পারবো, আমি যদি আবার রান দিই বিল্ড এন্ড রান, আমি যদি এখানে আবার 30 দেই, ইন্টার দিলাম, 10 দিলাম, সে কিন্তু 3 দিছে, তাই না? আমরা সে পূর্ণ সংখ্যা দিতে পারতেছে, ভগ্নাংশ দিতে পারতেছে।
বুঝছি আমরা? সো ডাবল দেওয়াটা আমাদের জন্য বেশি বেটার। ক্লিয়ার? গুণের ক্ষেত্রে তো ডাবল দেওয়া বেটার। কোনটা? হ্যাঁ হ্যাঁ, সব ক্ষেত্রে গুণের ক্ষেত্রে ডাবল হইতেই পারে। কারণ আমি যদি ইন দেই, ইন দিলাম, তাহলে ধরুন আমি এখানে কাজ করলাম, এখানে আমি চাই ধরেন এখানে 2.5 আর 3 আবার রান দিই, আমি চাই 2.5 ইন্টার, আচ্ছা মানে সে নিচ্ছেই না, কারণ আমি যখন এখানে 2.5 দেয়া ইন্টার দিচ্ছি সে আসলে হার্ড ফেল করতেছে। বুঝছেন কেন? কেন হার্ড ফেল করতেছে? কারণ এখানে বলে দিয়েছি ইন্টিজার আর আমি দিচ্ছি ভগ্নাংশ, তো এটা পারবে না নিতে। ক্লিয়ার? সো আমরা যদি ভগ্নাংশ ডাবল বলে দেই এটা আমার জন্য বেটার, ভগ্নাংশ দিলে কাজ করবে, ইন্টিজার দিলেও কাজ করবে। ক্লিয়ার? স্যার উপরে ইন্ট মেইন এটা পরিবর্তন হবে না? হ্যাঁ, এটা অল টাইম থাকবে, এটা আমার বিল্ডিং ফাংশন, এইটুকু আমাদের অল টাইম থাকবে। জাস্ট ধরেন মাই ইন্ট এবিসির জায়গায় ডাবল এইটুকু হলো আমাদের মুখস্থ, আমাদের স্কেলিটন, এই পার্টটুকু যে কোনো প্রোগ্রামে আপনি লেখেন এইটুকু আপনার লেখাই লাগবে, মাস্ট। এটুকু বলতে পারবেন না, এখানে ইন্ট মেইন দাড়ি কমা যা যাতে সব আপনি হুবহু দেওয়া লাগবে। বুঝছেন? যা লিখবো আমরা এইটুকু হলো আমাদের লেখার জন্য স্পেস, যে এইটুকু আমরা যে ইচ্ছা মতো এখানে লিখবো আমরা। এইখানে আমরা প্রোগ্রামে লিখছিলাম আমরা এরকম। সবাই ক্লিয়ার? আচ্ছা ফাইন। এখন ধরেন আমাদের অনেক সময় যে ভগ্নাংশ প্রয়োজন, মানে ভাগফল প্রয়োজন হয়। তো ভাগফলটা আসলে কি? মানে স্যার ডিভিশন যা করলে গুণ চলে আসবে। আচ্ছা ডিভিশন মানে বাকি আপনার মেইন হচ্ছে ওই যে একটা চিহ্ন দিছিল। ধরুন আমাদের আসলে ভাগশেষ লাগে। ধরুন আমরা চাই আসলে দেখেন এই 10 কে 3 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হয় আমি চাই। সো দেখেন তো কত হয়, আমি 20 দিয়ে দিলাম, আমি সাপোজ 20 কে 3 দ্বারা কত ভাগ করলে কত হয়? 3 6 18 হয়। কত হলো বলুন তো? 2। সো এই ভাগশেষটা আমাদের অনেক সময় কাজে লাগে। সো আমরা চাই যে ভাগশেষটা চাই। সো এই ভাগশেষটা ইউজ চাওয়ার জন্য এটাকে বলা আসলে মডিউলার। দেখেন আমাদের মোডটাতে কি লেখা আছে যে পার্সেন্ট, এটা হলো আসলে মডিউলার। মানে বলতে বোঝায় এটা রিমাইন্ডার আফটার ডিভিশন। রিমাইন্ডার মানে অবশিষ্টাংশ বা ভাগশেষ। এটা আসলে বের করে আমরা পার্সেন্টটা দিয়া। আমরা কিভাবে লিখব? আমরা এখানে যদি চাই আমরা জাস্ট সিম্পলি লিখব এখানে এই যে সাপোজ আমি চাই ভাগশেষ চাই। সো এ এখানে একটা পার্সেন্টেজ সাইন দিব। কি সাইন এটা? পার্সেন্টেজ সাইন। এটা দ্বারা সে বুঝবে যে এটা মডিউলার, তো ভাগশেষটা চাই। আমি লিখব দা মডিউলাস ইজ। তাহলে এখন আমি আবার এখানে যে বিল যে আমি একবারে দেব, একটা ক্লিক করলে কাজ হয়ে যাবে আমার এখানে। আচ্ছা এখানে একটা ভুল হইছে। কি ভুল হইছে এখানে? c equal to a percent কি বলেছে লগে? আচ্ছা আমরা এখানে ইন দেই, কারণ ভাগশেষ যখন নিব তখন আমরা আসলে ইন্টিজার ভাগশেষ নিব। তো এখন আমরা রান দেই। এখন ধরেন আমরা ফার্স্টে যাচ্ছি আমরা যে 20, আমরা যাচ্ছি 20, এটাকে ভাগ আমরা যদি 3 দ্বারা ভাগ করে কত ভাগশেষ হয় আমি চাই। আমরা তো ভাগফল চাই না, ভাগফল চাই আমরা না, ভাগশেষ চাই। তাই আমি 3, আমরা দেখছি যে 3 কে 20 দ্বারা ভাগ করলে 3 × 11, ভাগফল হয় 6, ভাগশেষ হয় 2। আমরা আসলে চাই 2 চাই। তো দেখি 2টা আসে কিনা। আমি চাপ দিলাম এন্টার, কত আসছে? এটা মডুলাস ইজ 2। বুঝছি আমরা? মডুলাস মানে কি? রিমাইন্ডার মানে ভাগশেষ। স্যার এখানে আসে না কেন স্যার? সেম কাহিনী ভাগটা করলে ভুল আসছে। এনে গুণ আসে স্যার, গুণই আসে। আপনি কি এটা চেঞ্জ করছেন? এখানে চেঞ্জ করছেন? এটা এদিকে আপনার আমরা যে ভাগ দিছেন, এই যে ভাগ দিছেন এখানে কি ভাগ? আমরা তো মডুলাস দেন। ভাগ করতে চাচ্ছি। হ্যাঁ
ভাগ করে তো ছিল এদিকে আছে ভাগ করে এখানে আমি 10 লেখেন 20 20 কে আপনি 5 দ্বারা ভাগ করতে হবে 4 4 এখন আপনি গুণ দিলেন তাহলে গুণ আসবে গুণ দেন গুণ দেন এখানে এখন গুণ আসবে আপনি 20 দেন পরে 4 দেন 4 করলাম বুঝছেন বলে আপনার কি সমস্যা হ্যাঁ আপনি তাহলে বিল করেন আপনি এখানে চাপ দেন চাপ দিলাম এখানে আমি চাচ্ছি 20 আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা অন করবেন যেটা অন 20 চাচ্ছি 3 যে 2 বললাছিস 2 স্যার আমি মানে সরাসরি রান দিছি না সরাসরি রান দিলে হবে না সবাই খেয়াল করেন এই বিল দেন রান দেওয়া লাগবে সবাই যদি খেয়াল করেন বিল ম্যান রান দিতে হবে সবাই যদি খেয়াল করেন ধরেন এটা আমার প্রোগ্রামটা একবার এখানে কাজ করছে বুঝছেন চেঞ্জ করলে মানে বিলটা রান হয় এক্স্যাক্টলি আমি যদি এটা চেঞ্জ করি সবাই তো দেখেন এই দেখেন আমি যেখানে ধরুন আমি চাই এখন গুণ চাই আমি এখানে চাই গুণ এখন আমি আবার এখানে রান দিলাম রান যদি দেই ইন্টারের নাম্বার আমি যেহেতু চাই গুণ আমি লিখে দিছি এখানে যে গুণ এখন আমি দিলাম এখানে 2 পরে আমি লিখলাম ইন্টার আমি কিন্তু চাই গুণ তাই না আমি দিলাম 3 আচ্ছা এটা আরেকটা কম্পাইল দেখাই ধরেন আমি প্রথমে দিলাম 20 পরে দিলাম 3 আমার কিন্তু আসছে দা রিমাইন্ডার লেখা আসছে তাই না মানে 2 আসছে কিন্তু আমি কিন্তু গুণ দিছি যে 3 বিষয় 60 হওয়া উচিত ছিল এটা কেন হয় নাই কারণ আমি বিল করে নাই ডান দিছি আমার এখানে বিল এর ডান দেওয়া লাগবে বুঝছি জি স্যার এইবার আমরা ক্লিক করব এই যে গিয়ার চিহ্ন এবং বেরোনো এক্সট্রা যেখানে আছে এটা ক্লিক করব এটা ক্লিক যদি করি এখন আসবে 20 ইন্টার দিলাম 3 এখন আসবে আমার 60 বুঝছি কি আমরা জি স্যার তাহলে আমরা সবাই একটু খেয়াল করেন যারা আপনারা কাজ করতেছেন পরে কিন্তু বুঝবেন না স্যার Percentage. পার্সেন্টেজ যে অ্যাপ হইছে ওইটা আপনি একটু বলুন তো স্যার হ্যাঁ পার্সেন্টেজ পার্সেন্টেজ এটা হ্যাঁ পার্সেন্টেজ ডাবল দেওয়া যায় নাকি পার্সেন্টেজ দিয়া ডাবল পার্সেন্টেজ ডাবল দেওয়া যায় আচ্ছা হ্যাঁ পার্সেন্টেজ যেটা সবসময় এক্সপেক্ট করতেছে যে এটা একটা আমার দেখেন যে 20 আমরা যে ভাগশেষটা সবসময় কি এটা পূর্ণ সংখ্যা আসবে না আমার এটা সো এটা সবসময় অ্যাকসেপ্ট করে স্থির মানটা সবসময় এটা পূর্ণ সংখ্যা আসবে বুঝতে পারছি আমরা এই কারণে আমরা এখানে ইন দেই আমরা যখন পার্সেন্টেজ দিলে আমরা এখানে ইন দেই ইন যখন দেই এখন যদি আমি রান দেই পার্সেন্ট মানে ভাগশেষ দেখাবে ভাগশেষ এখন আমাকে বলেন যদি আমরা এখানে সাপোজ এখানে আমাদের আছে এখানে 30 কে আমরা 8 দ্বারা ভাগ করব কত হয় বলেন তো 4 8 30 তাহলে 3 8 কত হবে 24 কত মানুষটাকে বলে আমি দেখি আসলে 6 থাকে কিনা আমরা কি করব আমরা এখানে 30 দিব ইকুয়াল দিব কত দিব আমরা এখানে 8 দ্বারা ভাগ করব আমার হওয়া উচিত কত হওয়া উচিত 6 দেখি 6 হয় কিনা তার রিমেইন্ডার কত 6 বুঝছি আমরা কারণ কোন কোশ্চেন আছে এটাতে জি স্যার স্যার ডাবলটা হচ্ছে সেটা নাকি স্যার ডাবল ভগ্নাংশ ভগ্নাংশ স্যার এটা আরেকবার বলে দেন চিহ্নগুলি একটু দেখতে বিলটার নাম ডাবলে দিলাম এই 20 টাকা কারণ এইটার পরে
পার্ট মানে ভাগ শেষ, ভাগ শেষ বলেন তো 10 কে 3 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হয়? মানে ভাগ করা অবশ্যই থাকে, তো 3 থেকে কেন হয় 1 অবশ্যই থাকে, তো 1 হলো ভাগ শেষ। হ্যাঁ ভাগ দিলে ভাগ করা আছে, ভাগ দিলে ভাগ ফল, পার্সেন্টেজ দিলে আছে ভাগ শেষ। তার মানে এখানে আমি চাপ দিই 10 দিলে ভাগ শেষ হবে না? এটা ভাগ শেষ। আচ্ছা ভাগ শেষ জিনিসটাকে সবাইকে বুঝছি আমরা। ওকে ফাইন। স্যার ডাবল দিলে ভাগ ফল দাও নাকি? না না আপনি যদি এখানে দেখেন, আপনি যদি এখানে এটা দেন মডুলাস দিলে ভাগ শেষ। আপনি এখানে ভাগ শেষ দেন, জাস্ট স্ল্যাশ দেন, স্ল্যাশ দিলে আপনার আসবে ভাগফল, এটা হলো ভাগফল। স্যার এটা তো ভাগ শেষে একসাথে আপনি 10 টাকা বাদ দেন, আপনি সেখানে আনসার লেখেন, আনসার যাই কি তাহলে দেন, সমস্যা নেই। আনসার এটা সবসময় নিচে ঝোল দরকার নাই, এটা দিলে আসে ভাগফল, যে ভাগফল, আর আপনি যদি এখানে এক্স্যাক্টলি পার্সেন্টেজ দিলে আসে ভাগ শেষ। স্যার এখানে মডুলাস বা ডাবল লেখার উপরে একসাথে আনা যাবে, আপনার কমন লেখা লাগবে দুইবার লেখা লাগবে, একবার একসাথে আসবে মানে আবার লেখা লাগবে। আচ্ছা আমি পার্সেন্টেজ দিয়ে একবার ভাগ দিই। হ্যাঁ এক্স্যাক্টলি তার মানে এখানে মডুলাস বা ডাবল ওইটা লেখার তেমন কোনো মানে নেই। না 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 মডুলাস মানে চিহ্ন। আপনি এখানে এটা দিবেন, যা দিবেন তা আসবে এখানে। কি বলতেছে এই যে আমি এটা বলেছি যে এটা ইউনিট অপারেন্ডস অফ টাইপ ডাবল টু বাইনারি অপারেন্ডস, মানে বলতেছে পার্সেন্টেজ এটা আসলে ডাবল নিতে পারে না, এটা আসলে বাই ডিফল্ট ইন চায়। সো আপনি এখানে একটা ইন দিয়ে দেন, বুঝছেন, একটা ইন দিয়ে দেন। তো তাহলে এখন আপনার আনসার মানে এখানে ঠিক আছে স্যার। সবাই একটু দেখেন, সবাইকে বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি আসলে চাই ভাগশেষ দিব এখানে পার্সেন্ট, যদি চাই আমরা ভাগফল দিব ভাগ তাহলে ভাগ দিব। জি স্যার। খেয়াল করে মনে রাখবেন এই পার্সেন্টটা সে সব সময় সে চায় ইন্টিজার হতে চায়। এখন ভাগশেষটা সি দ্বারা না, সি দ্বারা শুধু ইন্টিজার। ধরেন আপনি ডাবল দিলেন, কোনো সমস্যা নেই, আপনি এখানে ডাবল দিলেন ডি ও বি এল ডাবল এ বি সি, ধরুন আমি এখানে আমার দিলাম ডি রাখলাম এখানে, আর এখানে রাখলাম ইন্ট সি। মানে আমি এখানে দুই প্রকার ভেরিয়েবল আমি ডিফাইন করছি, চারটা আমি আমার কম্পিউটারে চারটা জায়গায় ক্লিয়ার করছি। সবাই সামনে দিকে ফোকাস করুন প্লিজ, আমার মনে কথা হচ্ছে। আপনারা যখন আমি বুঝাবো তখন কিছু ট্রাই করবেন না, আমি বোঝানোর জন্য ট্রাই করার টাইম দিই। সবাই সামনের দিকে প্লিজ, এখন ট্রাই করবেন না প্লিজ, সামনের দিকে। ওইখানে দেখেন তো, ওইখানে সামনের দিকে আমি যখন বুঝাবো তখন কিন্তু কেউ নিজে ট্রাই করবেন না, কারণ শুধু শুধু টাইম নষ্ট করবেন। তো হয়তো বলে গেছে অনেক কথা আমি এখানে বলছি, আপনি নিজে ট্রাই করে শুনেন নাই, এবারে আমি আবার সেম ওভারনে সলভ করতেছি। সো যখন আমি বুঝাই তখন কিন্তু সামনের দিকে দেখবেন, যখন করেন তখন আপনারা করবেন। সবাই ওকে? আচ্ছা
এখন দেখেন আমি এ বি ডি এই তিনটাকে আমি ডাবল হিসেবে ফিক্স করছি, সি কে ফিক্স করছি ইন্ট হিসেবে। কেন? সি টাকে আমার পার্সেন্টেজ চাই। আর আমি যদি একই সাথে ভাগফলও চাই, ভাগ শেষও চাই, তাহলে ধরেন প্রথমে আমি ইন্টার নাম্বার, এটাতে আমি প্রথম নাম্বারটা এ তে স্টোর করলাম, আবার বললাম ইন্টার নাম্বারটাকে আমি বি তে স্টোর করলাম। এখন আমি ভাগফল চাই, ধরেন এই ডি টা হবে ভাগফল, তো ডি ইকুয়াল টু হবে এ বাই বি। বুঝছি আমরা? তো ডি টা হলো কি ভাগ ফল, আর সি টা কি ভাগ শেষ। আমি দুটো একবারে শো করতে চাই, তাহলে আমি কি লিখবো? সি আউট। আমি লিখবো দা ডিভিশন, ডি আই ডি আই, দা ডিভিশন ইজ ভাগফলটা আসলে কি প্রশ্ন করতে আমি দিতে না, তো ডিভিশন মানে ভাগফল, সেটা আমি দিতে স্টোর করলাম। এখন আমি চাই ওটাও স্টোর হোক, সি আউট দা রিমাইন্ডার ইজ, এখানে আমি রিমাইন্ডার মানে ভাগ শেষ, শেষটা আমি সিতে স্টোর করতে, এখানে আমি সি লিখব। বুঝছি আমরা? আর আমি একটা জিনিস চাই, আমরা যেটা চাই সেটা হলো দেখেন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমার অবশ্যই কিন্তু সেকেন্ড শেষ করে ভালো, শেষ না করে আমার মিরর দেখাবে। তো এখানে অবশ্যই আমার লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট এবং ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা শেষ দিলাম। এই ইনভার্টেড কমা শুরু করছি, ইনভার্টেড কমা এখানে শেষ করলাম। আর দেখেন আমি যেভাবে রান দেই, দা ডিভিশন ইজ একটা আসবে, মানে সেম মানে এটা আসবে। আচ্ছা আমরা দেখেন যদি রান যদি এখন দেই, এখানে সেম টাইপ ডাবল করে পার্সেন্টের সাথে ডিএনটি দিতে হবে। আচ্ছা এটা নেবে না, এটা আমাদের সব ইন দেওয়া লাগবে। ইন দিব, এইখানে আমরা সি দিয়ে দিই, এখানে ডাইরেক্ট আমরা এখানে সি বলে তালি হয়, আমাদের সমস্যা নেই। আমরা এখন রান দেই, তাহলে এখন ধরে আমরা ঠিক সেটা আগের মতো চাই 20, আর ইন্টারনাল নাম্বার আমরা দিলাম 3। সো আমরা জানি ভাগফল হয় 6, ভাগশেষ হয় 2, দেখে আসে কিনা। দিলাম দা ডিভিশন ইজ 6, এই যে 6, দা রিমাইন্ডার ইজ 2। এখন যেটা ঝামেলা হইছে দেখেন, এটা কিন্তু সুন্দর লাগতেছে না দেখতে, 6 আসছে সংখ্যাসে কোনো স্পেস না দিয়া দা রিমাইন্ডার ইজ 2 এটা লেখা হিসাবে, তাই না? সো আমরা চাচ্ছি এখানে একটা লাইন যেন ব্রেক করে, তাই না? সো এই জিনিসটা আমাদের লাইন ব্রেক নিয়ে আসা লাগবে। এই লাইন ব্রেকটা আমরা এই জিনিসটা লাইন দেখিয়ে যে এটা আমরা যদি কোনো সময় এইটা ইউজ করি স্ল্যাশ এর, এটা একটা নিউ লাইন, নতুন লাইন শুরু হবে। আমরা যদি এখানে স্ল্যাশ টি ইউজ করি, নতুন হরিজন্টাল ট্যাব শুরু হবে। স্ল্যাশ বি দিলে ভার্টিক্যাল ট্যাব শুরু হবে। সো অনেকগুলো আমাদের তো লাগে না, আমাদের এটা বেশি ভাগ সবসময় আমরা ইউজ করি যে স্ল্যাশ যদি এন্ড দেই, নতুন লাইন শুরু হবে। বুঝছি আমরা? তাহলে আমরা চাচ্ছি যে নতুন লাইন শুরু হোক, তার ডিভিশন হিসেবে আমরা কাজ করব, এখানে একটা স্ল্যাশ দিয়ে একটা এন্ড দিয়ে দিব। এর মানে হলো যখন এটা শেষ হবে একটা নতুন লাইন শুরু হবে। বুঝছি আমরা? ফাইন। তাহলে আমরা অথবা আমরা চাইলে কাজ করতে পারি, এইটার আগে দিতে পারি, চাইলে এখানে দিতে পারি, যখন যখন শুরু হবে দা রিমাইন্ডার ইজ, সেটা নতুন লাইন দিয়ে শুরু হবে, এরকম স্ল্যাশ এম দিলাম, মানে একটা নতুন লাইন দিয়ে শুরু হবে এটা। সো এখন আমরা বিল্ডার নাম দেই, এই যে আমি আবার দিলাম ইন্টার নাম্বার, লিখলাম এখানে 20, অ্যানাদার নাম্বার লিখলাম আমি 3, বললো দা ডিভিশন ইজ 6, দা রিমাইন্ডার ইজ 2 এটা কিন্তু নিচে একটা লাইন থেকে শুরু হইছে। বুঝছি আমরা কেন শুরু হইছে? কারণ আমি কিন্তু এখানে একটা স্ল্যাশ এম দিছি। বুঝছি আমরা? এই স্পেস যদি না দেই, স্পেসটাও আসবে না, নতুন লাইন শুরু হবে। ইন্টার নাম্বার দিলাম আমি এখানে সাপোজ 50, অ্যানাদার নাম্বার 48, ভাগফল হওয়া উচিত 8, ভাগশেষ হওয়া উচিত 2, ভাগফল ইজ 8, ভাগশেষ ইজ 2। বুঝছি আমরা? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে এটাতে? ওকে ফাইন, এটা একটু পড়ে তুলি। ওকে গ্রুপে দিই। এটা একটু বড় স্যার। আমরা গ্রুপে দিয়ে দিই।
পুরাটা স্যার একটু পুরাটা জুম ইন করে এসব মূল লেখা রইল লেখা আর বাকিটা তো আমাদের বিল্ড রানটা স্যার একটু ওপেন করে দেন, এইটার সাথে এটা ইয়ে কোনটা? বিল্ড রানটা করে দেন। ও রান হ্যাঁ। ইন্টার নাম্বার না এরা সব না না এটা দিন না দিলে বোঝা ভিডিও যাবে দিবে না। ভিডিওতে দিবে 40 আর আধার নাম্বার 6 6 আর 48 আমাদের ভাগফল হলো 8 মিটার হলো 2 এইটার সাথে এটা বলে স্যার আগের ইয়াটা কাটলাম স্যার একটু নিচের দিকে আর নিচেরটা ফিক্সড এই রিটার্ন যেটা আমাদের এই সবসময় থাকবে এটা এই ইন মেন এগুলো আছে এগুলো আমরা বস্তু চেঞ্জ আস হইছে আমাদের এইটুকুতে সবাইকে বুঝছি আমরা আচ্ছা এখন ধরে ডাবল আমরা জিনিস বানাতে চাই যে একটা প্রোগ্রামে আমরা যোগফলও চাই একসাথে আমি ইনপুট দিব দুইটা নাম্বার যোগফলও চাই বিয়োগফলও চাই গুণফলও চাই ভাগফলও চাই সবাইকে বুঝছি কথাটা আমি এটা কেন করে বলবো আমি যে সেখানে দুইটা নাম্বার ইনপুট দিব সে আমার যোগফল দিবে বিয়োগফল দিবে গুণফল দিবে ভাগফল দিবে তো কেমনে করব একই সংখ্যা ঠিক সেম মতো ধরেন a b c দুটো নাম্বার ইনপুট দিব c d এটার জন্য ধরেন e দিলাম f দিলাম ছয়টা ইনপুট দিলাম দুইটা ইনপুট একটা যোগফল একটা বিয়োগফল একটা গুণফল একটা ভাগফল সো ধরেন আমি যেটা করলাম ফার্স্টে c তে ধরেন আমি এটা c টা যোগ করবে এখানে c টা যোগ করবে পরে আমি ধরলাম c d টা বিয়োগ করবে a মাইনাস b পরে e টা গুণ করবে a গুণ b তারপর আমি বললাম এখানে e f একটা কি করবে ভাগ করবে a ভাগ b আমি এখানে টাইটেল দিলাম ডাবল du তারপরে স্যার পার্সেন্টেজটা দিয়ে দেন স্যার, তারপর সেম হ্যাসেম মনে দিন পার্সেন্টেজ দিলে আমাদের দিতে হবে পার্সেন্টেজ হলো এই ডাবল দেওয়া যাবে না আচ্ছা আমি চারটা আমি চাই তাহলে এখন দেখেন তাহলে আমি কি লিখবো যে দা ডিভিশন ইজ ডি ওকে আর ডিভিশনটা হলো আমাদের আচ্ছা ফার্স্টে আমি এডিশন লিখবো আমি যোগ করছি সো দা এডিশন ইজ এডিশনটা কত আসলে আমি আমার এডিশনটা কবে বিকল্প স্টোর করছি কোন জায়গায় স্টোর করছি যোগফলটা এডিশন যোগফলটা এ সিধা চেক করছি দেখেন সিধা না কত দিব এখানে আমি সি দিব পরেরটা হলো আমার নতুন লাইন দা সাবট্রাকশন মানে বিয়োগফল লিখবো সাবট্রাকশন ইজ কত দিব আমরা এখানে ডি দিব পরে আমি চাই যে আমি কপি করে ফেলি যেহেতু সেম জিনিস টাকা লাগবে কপি করলাম তারপরটা কিছু গুণ করছি না গুণের ইংরেজি হলো মাল্টিপ্লিকেশন ml মাল্টিপ্লিকেশন আমি বললাম দা মাল্টিপ্লিকেশন ইজ কত বলেন তো ই দিয়ে শুরু করতে আমি ই দিলাম সবাই একটু বুঝি পরে লিখি এখন পরে বুঝি পরেটা কি করছি আমি ভাগ করছি না কি লিখবো দা ডিআই ভিআই দা ডিভিশন ইজ কত এফ শুরু করছি বুঝছি আমরা এখন আমি জাস্ট দুটো নাম্বার ইনপুট দিব সে আমাকে গুণ বলবে যোগ বলবে বিয়োগ বলবে ভাগ সবই বলবে এটা ক্যালকুলেটর হয়ে গেছে আমার বুঝছি তাহলে আমরা এখন এই বিল ডান দিব হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে ওকে তাহলে যদি দেখি আমরা দেখেন এই যে এখানে আমরা কিন্তু এনার্জি আমরা একবার এখানে চাপ দেব একবারে বিল নাম চাপ দেব তো চাপ দেই বলে স্যার দুটো নাম্বার আমি দিব আমি সাপোজ এখানে বলেন আপনারা বলেন 25 দিলাম 25 4 60 ওকে তো আমি দুইটার কি বলতে ফার্স্টে দা এডিশন ইজ 32 ঠিক আছে ঠিক নাই ঠিক আছে বিপদ কত হয় 18 ঠিক আছে এটা ঠিক আছে মাল্টিপ্লিকেশন 175 ভাগফল হয় 3 পয়েন্ট সামথিং এখানে পয়েন্ট আসছে কেন? কারণ আমি এখানে ডাবল দিছি পয়েন্ট সহকারে আসছে এক্স্যাক্টলি ডাবল দিলে পয়েন্ট সহকারে আসবে তাহলে এরপরে কি আসছে তাহলে স্যার আমরা কি সব সময় ডাবল দেওয়া হ্যাঁ আমরা সবসময় পার্সেন্টেজ ইউজ না করলে সবসময় ডাবল দিব পার্সেন্টেজ ইউজ করলে শুধুমাত্র ইন্ট দিব
তাহলে স্যার আপনি এখানে গুণের পরে কিন্তু আমি অ্যাপ্লিকেশন ইউজ করলাম। তার ফার্স্ট টাইম আমি ইউজ করলাম দা প্রোডাক্ট লিস্ট, সেক্ষেত্রে গুণ লাগছে। মানে দেখেন এই ধরনের আমার বাংলা কথা বুঝছেন, ইউজার যেন বুঝতে পারে যে আসলে আপনার পরিচয়টা কি। সো এটা আমি লিখলাম যে মাল্টিপ্লিকেশন বলতে গুণ বোঝায়, প্রোডাক্ট বলতে গুণ বোঝায়, এটা আমার ইচ্ছা, মানে সিনোনিম ওয়ার্ড। প্রোডাক্ট তো গুণ, মাল্টিপ্লিকেশন মানে গুণ। এখন এইখানে আমি যা ইচ্ছা তা লিখবো, এইটা আমার প্রবলেমের কোনো সমস্যা নাই, মানের কোনো চেঞ্জ হবে না, বুঝছেন? এখানে প্রোডাক্ট ইউজ করলে তাও আসবে একদম হুবহু আপনি লেখেন আপনার সি ইকুয়াল টু চিহ্নগুলো দিছে না দা প্রোডাক্ট দ্বারা আসছে আপনার স্যার, দা প্রোডাক্ট ইজ, আমি লিখলাম এখানে যে 25 আর ধরেন 7, এই যে দা প্রোডাক্ট ইজ জাস্ট আমি এখানে চেঞ্জ করলে এইখানে চেঞ্জ হবে, জাস্ট ইলাস্ট্রেশন মানে এটা সৌন্দর্য, যেন ইউজার বুঝতে পারে এই একটা জিনিসটা কি আসলে। সো এখানে আমি যদি হাতি করে লিখি হাতি করে আসবে, কারণ আমি লিখলাম এখানে দা হাতি ঘোড়া ইজ, হাতি ঘোড়া ইজ। সো এই দেখেন আসে কিনা, আর নাম দিলে হবে না, আমি ওকে নাম দিছি বিলটন নাম দেওয়া লাগবে। তাহলে এখন দেন 25 দেন আপনার 7 আসছে, যা হাতি ঘোড়া ইজ 175। মানে মূল হচ্ছে স্যার চিহ্নটা হইলো এক্স্যাক্টলি এই যে এইটুকু হলো আপনার দুনিয়া, যা ইচ্ছা তা লিখবে। এই যে ইনার ইনভার্টেড কমা, এখানে যা ইচ্ছা তা লিখবে। আমি লিখলাম এখানে যা ইচ্ছা তা লিখবে, কোনো প্রবলেম নাই। এখন নাম দেই, এখানে কত আসলো 25 আর 7, এখানে যা ইচ্ছা তা লিখবেন, কোনো প্রবলেম নাই 32, বুঝছেন? মানে আমার এটা আমি লিখছিলাম এখানে এটা সি, মানে এই যে সি হলো ফলটা দুটো 32 এটা 32ই আসছে, রেগুলার স্যার ওই ফর্মুলাটা এক্স্যাক্টলি। মানে এইখানে এখন 32 এর পরিচয়টা কি ইউজার যেন বুঝতে পারে, যে ইউজার যেন বুঝতে পারে এটা আসলে যে যোগফল, তাই আমি লিখে দিচ্ছিলাম এতক্ষণ যে দা এডিশন ইজ, যেন সে বুঝতে পারে। ক্লিয়ার? ওকে, এটা আসলে আমার দুনিয়া কতটুকু, আমার দুনিয়া হইছে যে ইনভার্টেড কমাটা, এই যে ইনভার্টেড কমা এইটুকু হলো আমার দুনিয়া, যাচ্ছে তা লিখবো। সবাই ক্লিয়ার? ফাইন, তাহলে আমি লিখছিলাম এখানে দা এডিশন ইজ, ওকে এরকম ছিল আসলে বেসিক্যালি। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস দেখি। আচ্ছা, এটা বের করে এগুলো দেখলাম আমরা। আচ্ছা, আরেকটা জিনিস আছে হলো প্রিসিডেন্স। স্যার ওই চিহ্নগুলি একটু আমরা যেমন আছে কোন চিহ্নগুলো? ওই যে বাংলা মানে ইংরেজি নামটা আর কি, যোগ বিয়োগ গুণ। আচ্ছা, আমরা সবাই লেখা রাখেন তাহলে। এডিশন অর্থ হলো যোগ, সবাই লেখেন একটু। সবাই লেখা রাখেন। এডিশন এর বাংলা হলো যোগ। আর দা মাল্টিপ্লিকেশন, সবাই লেখা রাখেন। মাল্টিপ্লিকেশন মানে গুণ, সাবট্রাকশন মানে বিয়োগ, ডিভিশন মানে যোগ ভাগ। ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, সাবট্রাকশন মানে বিয়োগ, এডিশন মানে যোগ। পিডিএফ শিটে কি স্যার? হ্যাঁ, আমি দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ করে দিয়ে দিছি। আচ্ছা, আপনারা আমরা যখন ছোটবেলা সরল করছিলাম, আমরা রুল করছিলাম বদমাশ রুল। আপনারা কি মনে আছে আপনাদের এটা? পড়ান তো কি এটা? বদমাশ রুলটা কি রুল বলছিল? ব্র্যাকেট, মানে এটা ছিল বদমাশ রুলটা ছিল আমাদের BODMAS, বদমাশ। মানে এটা প্রথমে ব্র্যাকেটের কাজ করি, পরে কাজ করে অরের কাজ, পরে ডি মানে ডিভিশন, ওটা ভাগের কাজ করে, এম করে হলো মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ করে, এ মানে কি সাবট্রাকশন যোগের কাজ, এস মানে আমার সাবট্রাকশন মানে আমার বিয়োগের কাজ। সো আমরা যখন কোনো সরল করি আমাদের কিন্তু এইভাবে কাজ করে, বুঝছি আমরা? এখন আমাদের এটা আমাদের এখানে ফিক্স করে দেওয়া লাগবে। ধরেন আপনি চান 20 যোগ 5, ধরেন 20 যোগ 4/6,
আপনি এইটুকু যোগফল চান, 20 এর সাথে 4 যোগ করে দেখেন 6 দ্বারা ভাগ করলে কত হয়। এখন আপনি ধরেন কম্পিউটারে আপনি এটা কাজ করলেন, আচ্ছা বলুন তো কত হওয়া উচিত এটা বলুন তো? কোনটা স্যার? 20 যোগ 4 বাই 6 বা আমি সাপোজ 12 দিলাম, 2 কত হওয়া উচিত এটা? 2 2 হওয়া উচিত। দেখি আসলে 2 দেয় কিনা। ধরেন আমি কম্পিউটারের প্রোগ্রামে লিখলাম এখানে এইগুলা লিখে দেই, আমি লিখলাম এখানে int একটা ভেরিয়েবল জাস্ট এরপরে আমি লিখলাম এখানে a সমান প্রথমে লিখলাম 20, পরে আমি লিখলাম যোগ 4, পরে এই করছি ভাগ করছি কত দেয় আমি 12 দ্বারা, তাই না? তো এই মানটা আসলে চাই, হ্যাঁ 4 এর সাথে 12 ভাগ দেব না, এক্স্যাক্টলি এটাই হবে। আমরা যদি দেখি যদি প্রিন্ট দেই 20 এর সাথে যোগ 4 এক্স্যাক্টলি আমি এটাই বলতেছি, দা ভ্যালু ইজ, আমি যেটা বলছি এটা ব্র্যাকেট দিতে হবে নাকি স্যার? ব্র্যাকেট সার্চ করব না। 20 প্লাস 4 এর মাঝখানে see out দেখেন এটা আমার হওয়া উচিত এখানে আমি যেটা দিলাম আমার হওয়া উচিত 2 কি আসছে? আসছে 20, আমি ডাবল দিই তাহলে আরো বেশি বেটার হবে। এখানে এক্স্যাক্টলি এইটা দিলাম, এটা ভ্যালু ইজ 20, এখানে এ ডাবল দিছি যোগ করছে 3 পয়েন্ট সামথিং হওয়া উচিত 20.0 কইছে সব তার 20 আর 4 এর মাঝখানে কি ব্র্যাকেট দিলে হইব নাকি? ব্র্যাকেট দিলে আচ্ছা আমি এই মানটা চাই, এই মানটা আমি চাই। আচ্ছা দেখেন আমরা যারা বলতেছিলাম যে আমাদের এখানে উদ্দেশ্যটা আসলে কি ছিল, আমরা যদি চাই এখানে যে 20 যোগ 4 ভাগ 12, আমরা যদি এখানে ব্র্যাকেটটা না দিই তাহলে কিন্তু কাজ করবে না। মানে আমি আসলে চাই যে 20 এবং 4 এর এটা আগে যোগ হোক, পরে ব্র্যাকেটটা 2 দ্বারা ভাগ হয়ে যাবে। তো আমরা যদি কেউ করে আমি ডাইরেক্ট এভাবে যদি ভাগ দিয়ে দেই, এভাবে লিখি আমরা, তাহলে এই কম্পিউটার আগে যে কাজটা করবে 4 এর দিকে ভাগ দিব। আগে সে আসলে 2 কে 4 দ্বারা ভাগ করে দিবে। তো ভাগ করলে হয় আসলে 2, সো 2 এর সাথে সে আমরা তখন 20 যোগ করবে, আমরা তখন কত হবে আসলে 22, মানে সে আসলে এখানে 22 শো করবে। সো দা ভ্যালু অফ a ইজ 22। আমরা চাচ্ছি আমরা কি এই 20 এবং 4 আগে যোগ হোক, সো আমার অবশ্যই এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে। সবাই বুঝছি জিনিসটা? সো এটাকে বলতেছি আসলে আমরা প্রিসিডেন্স, মাথা গরম আমরা এই জিনিসটা বলতেছি প্রিসিডেন্স। দেখেন প্রিসিডেন্স এটা বলতেছি, মানে প্রিসিডেন্স বলতে হচ্ছে আগে আসবে, আগে কার কাজ আগে হবে। এই যে প্রথমে আমার এই তিনটা গুণ, ভাগ এবং পার্সেন্ট, এদের প্রিসিডেন্স বেশি কাদের চেয়ে? প্লাস এবং মাইনাসের চেয়ে। সবাই ক্লিয়ার এটা? এই জিনিসটা খেয়াল রাখবেন যখন আপনি দিবেন এই অংশ করবে। ধরেন এই যে এখানে তিনটা ভ্যালু আছে যে 20, 4 এবং 2, এই ক্ষেত্রে এটা আসছে 2 আসছে, কিন্তু সবগুলো ভাগ একই জিনিস হবে। বাট আপনি যদি দেখেন এটাও ভাগ আবার এটাও ভাগ, কিন্তু 2 ভাগের आंसर কি সেম আসছে?
সেম আসে না, কেন আসে নাই? কারণ এখানে আগে ব্র্যাকেটে কাজ হয়েছে, তাই না? এখানে হয়েছে যে আগে 20 পাইছে, পরে 4 পাইছে। সো 20 কে 4 দ্বারা ভাগ করে ফেলছে, ভাগ করে হয়েছে 5, 5 কে ভাগ করছে 2 দ্বারা, আসছে 2.5, দেওয়া ছিল ইন্ট, এগুলো ইন্টিজার টাইপ ছিল, তাই আমার 0.5 ক্যান্সেল হয়ে গেছে, আসছে 2। কিন্তু এই যে এখানে আগে ব্র্যাকেটে কাজটা করছে, 4 ভাগ 2 হইছে আমার 2, সেটাকে তখন 20 দ্বারা ভাগ করতে আমরা আসলো কত? 10। বুঝছি আমরা? ফাইন। আর আরেকটা জিনিস দেখতে পারেন, সময় শেষ। হ্যাঁ সময় শেষ। আচ্ছা আমাদের একটা জিনিস দেখাই দিই। ধরুন আপনারা কোন সময় এখানে ধর আমি এর মান আমি এখানে 20 সেট করলাম, পরে আমি লিখলাম a plus 5। প্রথমে এর মান এখানে কত ছিল? 20 ছিল না? এর লাইনে আসলে এর মান কত হয়ে গেছে? 20 প্লাস 25 হয়ে গেছে না? দেখা সবাই খেয়াল করে এরকম দিন করে এটা তো হইব আগে ছিল 20, আমি এই যুগ এখন বলতেছে এর সাথে সামনের দিকে তো 20, সামনের দিকে এটা তো পরীক্ষা আসতে পারে, এটা কাজে পরীক্ষা আসতে পারে, তো মনোযোগ দেয়া। এখানে এ আছে, এখানে আমি এর মান অলরেডি 20, তার সাথে আমি যোগ করতেছি এখানে কত? 5। এই কত হলো? 25 না? 25 এখন এর মধ্যে স্টোর হচ্ছে, বুঝছি? এখন তো দা ভ্যালু হবে কত? যে কত আসে? আমি সেমিকোলন দেই না, সেমিকোলন দেওয়া লাগবে এখানে, বলেন। স্যার আমার কি তাহলে লাস্ট একটা নিব? আমার ইকুয়াল হলো ধরো মানে যেটা ফল আসবে সেটাও a, তাহলে এই সময় এই 20 আবার 20 কি ফল আসবে? কত আগে 25 আইসে নিব 25 আসবে। হ্যাঁ এই জন্য 20 দেওয়া যায়। স্যার এটা তো b = a + 5 এরকম হইতো না? এরকম করার সমস্যা নাই, এটাও করা যাবে। দেখেন এই লাইন পর্যন্ত এর মান ছিল কত? 20। যখন এই লাইনে আসছে সে দেখতেছে এর আগের মান ছিল 20, এখন যোগ করছি 5, তার মানে এখন এর মান আগে 20 টাকা থেকে বের করে এখানে 25 বসে যাবে। মানে এখন পরবর্তী এর মান লাস্ট 25 হয়ে যাবে। লাস্ট কি যাবে আসলে লাস্ট আসে করবে আগেরটা বাদ, আগেরটা মান বুঝছি আমরা? মানে এখন যদি রান দেন কত আসবে? 25। এই যে দা ভ্যালু অফ a is 25, বুঝছি আমরা? এখন ধরুন এইখানে আমরা 10 দিলাম আর এখানে আমরা 4 যোগ করলাম, ধরেন এইখানে একটা প্রিন্ট দিলাম, এখানে রাখলাম দা ভ্যালু অফ a is আমি বললাম এখানে বিফোর before, আমি বিফোর মানে আগে কত ছিল, আর এখানে বললাম আফটার মানে কি? পরে। বলা হচ্ছে প্লিজ, বলা হচ্ছে একটু দেখেন, জিনিসটা ইম্পর্টেন্ট কিন্তু দেখেন একটু দেখেন, এই লাইনে এর মান কত ছিল বলুন তো? 10। তারপরে এখানে এর মান কত শো করবে? 10। এই লাইনে আমার কত হয়ে গেছে? 14। তাই এখানে এর মান কত শো করবে? 23। আচ্ছা এটা নিউ লাইন দিয়ে শুরু করতে সুন্দর লাগবে দেখতে, স্ল্যাশ এনডি নতুন লাইন শুরু হবে। এখানে কি আসছে? দা ভ্যালু অফ ইজ a বিফোর হলো 10, দা ভ্যালু হবে আফটার কত? 14। বুঝছি আমরা? ওকে ফাইন, আজকে কাছে বলতে